দোতলা বাড়ির ফাউন্ডেশন তৈরি হচ্ছে। কিভাবে তৈরি করছে আপনারা দেখুন। এটা হচ্ছে সেকেন্ড বিম, যেটা আপনার গ্রাউন্ড বিমে একটা বিম দেওয়া হয়েছে এবং দ্বিতীয় বিমটি প্লিন্থ লেভেলে দেওয়া হচ্ছে। রুমের যে বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন, চারিদিকে কিন্তু আপনার 10 ইঞ্চির ইটের গাঁথনি করা আছে চারিপাশে। প্লিন্থ বিমের নিচে কিন্তু কোনো গাঁথনি দেওয়া নেই। দেখুন, 16 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে আপনার প্লিন্থ বিমে। নিচে গ্রাউন্ড বিম 4.5 ফুট উচ্চতায় আপনার প্লিন্থ বিম, মানে প্লিন্থ বিম নিয়ে আপনার টোটাল উচ্চতা হচ্ছে 5.5 ফুট। ইটাগুলো রাখা আছে, ওখানে রাস্তা আছে, মানে টোটাল রাস্তা পর্যন্ত ভরাতে আপনার প্লিন্থ বিম পর্যন্ত, মানে ফ্লোর পর্যন্ত আপনার 5.5 ফুট উচ্চতা করা হচ্ছে। প্রথমে ফাউন্ডেশনের গ্রাউন্ড বিম, তারপর যদি রাস্তা থেকে আপনার বাড়ি 4 থেকে 4.5 ফুট কিংবা 3 ফুট যেইভাবেই উচ্চতা থাকুক না কেন, তারপর আপনার রাস্তা লেভেল করার জন্য প্লিন্থ বিম অবশ্যই দেওয়া জরুরি। তো প্লিন্থ বিম কেমন করে দিচ্ছে আপনারা ভিডিওটি ওয়াচ করুন, বুঝতে পারবেন, জানতে পারবেন। তো যদি ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভিডিওটা দেখুন, অনেক কিছু আপনাদের নলেজে আসবে। দেখুন আপনার প্লিন্থ বিম কিভাবে তৈরি করছে। ধরুন আপনি একটি জমি কিনেছেন, সেই জমিটি আপনার রাস্তা থেকে আপনার 4 ফুট কিংবা 5 ফুট নিচে। তো কিভাবে ফাউন্ডেশন দিবেন, এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক ধারণা পাবেন। এখানে যে ফাউন্ডেশনটি তৈরি হচ্ছে, এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আপনি 3 তলা পর্যন্ত আপনি করতে পারেন। চারিদিকে দেখতে পাচ্ছেন আপনার যে স্কোয়ার ফিটের বাড়ি হবে তার চারিদিকে আপনার 10 ইঞ্চির দেওয়াল দেওয়া হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন প্লিন্থ বিমের নিচে কোনো কিন্তু দেওয়াল দেওয়া হয়নি। এগুলোতে টোটাল সম্পূর্ণ আপনার মাটি দিয়ে ভর্তি করা হবে। দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ ফাঁকা জায়গাগুলো কিন্তু মাটি দিয়ে ফিল আপ করা হবে। নিচে কিন্তু গ্রাউন্ড বিম দেওয়া আছে। আপনার প্রতিটা কলাম এবং প্রতিটা বিম ঘরের যে বাউন্ডারি আছে, সে বাউন্ডারিকে ধরে রাখার জন্য আপনার নিচে আপনার টাইয়ের কাজ করছে। আপনার টাই বিম যেটা নিচে দেওয়া হয়েছে, টাই বিম, এটা আপনার গ্রাউন্ড বিম বলছি আমরা। এটা সেকেন্ড, মানে আপনার যদি উচ্চতা বেশি হয়ে যায় বাড়ি, ধরুন আপনি গ্রাউন্ড লেভেল থেকে যদি করতে চান ছাদ পর্যন্ত, বুঝতে পারছেন আপনি, ছাদ পর্যন্ত যদি উচ্চতা করতে হয় আপনাকে, তাহলে একটা 15 ফুট কিংবা 16 ফুটের একটা দূরত্ব চলে আসছে প্রতিটা কলমে। সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড বিম আপনার প্লিন্থ লেভেলে দিতে হবে। দূরত্ব যদি আপনার একটা কলমের থেকে আরেকটা কলমে, মানে ধরুন উচ্চতা যদি আপনার কলমের বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার লোড বেয়ারিং ক্যাপাসিটি কিন্তু আপনার কলমের কমে যাবে। সেই জন্য আপনার সেকেন্ড একটা প্লিন্থ বিম দেওয়া হয়েছে এবং 16 মিলিমিটার রড দেওয়া হয়েছে 4টি করে। এখানে আপনার রুমের দূরত্ব কিন্তু বেশি নয়, 10 থেকে 12 ফুটের দূরত্ব আছে, 10 বাই 12 দূরত্ব আছে।
দূরত্ব যদি বেড়ে যেত তাহলে এখানে আপনার বিম এবং কলামের সাইজের রড এবং কলামের সাইজকেও বাড়াতে হতো। দেখতে পাচ্ছেন কতটা উঁচু করে আপনার প্লেথ বিম দেওয়া হচ্ছে, নিচে আপনার গ্রেড বিম, তারপর আপনার 4.5 ফুট উচ্চতায় আপনার প্লেথ বিম দেওয়া হচ্ছে, মানে রাস্তার সমতল করার জন্য, রাস্তা পর্যন্ত সমতল করার জন্য আপনার একটা প্লেথ বিম দেওয়া হচ্ছে প্লেথ লেভেলে। তো যারা জমি কিনেছেন বাড়ি বানানোর জন্য রাস্তা থেকে অনেকটাই নিচে, তাদের জন্য এই ভিডিওটি। এরকমভাবে আপনারা বাড়ির ফাউন্ডেশন তৈরি করতে পারেন। খুবই মূল্যবান একটা ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।